আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে রুটি পরোটা খেতে ভালো না লাগলে আমি মাঝে মধ্যেই করি কি এই নাস্তাটা বানিয়ে নিই। আমার পরিবারের সবার ভীষণ পছন্দের। ঘরে শুধু আলু, ডিম আর আটা থাকলেই চলবে। বানানোটা একদমই সহজ, মাত্র 10 মিনিটেই হয়ে যাবে। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তাহলে নাস্তাটা বানাতে আমি প্রথমেই কড়াইয়ে 2 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। এরপর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আদা এবং রসুন মিহি কুচি করে নিয়েছি, দুটোই পরিমাণে 1 চা চামচ করে হবে। এখন এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর পেঁয়াজগুলোও নরম হয়ে এসেছে, ওই পর্যায়ে এতে 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর স্বাদ মতো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি, এটাও স্বাদ মতো। এবার সব কিছু কম আঁচে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। চুলার আঁচ এই সময় কমিয়ে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। এবার এতে মাঝারি সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আগে থেকেই ভালোভাবে সিদ্ধ করে ভর্তা বানিয়ে রেখেছিলাম। এখন যেটা করতে হবে, আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে ভেজে নিতে হবে। তো আমার আলুর সাথে মশলাটুকু ভালোভাবেই মিশানো হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে এতে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আটা দিয়েও বানাতে পারবেন। ময়দা দিয়ে আলুর মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলা বন্ধ করেই আমি এই মিশানোর কাজটা করে নিয়েছি। তো এবার এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিব। এই ফাঁকে ডিমের পুর বানিয়ে নিব। সেজন্য এখানে নিয়েছি 3টা সিদ্ধ ডিম আর স্বাদমতো কাঁচামরিচ কুচি, সেই সাথে স্বাদমতো পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিলাম স্বাদমতো টেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ, সাথে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে ডিমগুলো ভর্তা করে নিব। এখানে ডিমগুলো একদম ভর্তা করে ফেলা যাবে না, একটু ঝুরঝুরে রাখতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এইদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন ভালোভাবে এটাকে মেখে একদম মসৃণ একটা ডো বানিয়ে নিব, যেমনটা রুটি বা পরোটার জন্য বানানো হয়। প্রয়োজন হলে হাতে সামান্য তেল মেখে এই ডোটা বানিয়ে নিতে পারেন। তো এবার পছন্দ মতো সাইজে ছোট ছোট ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর বুর্ডে সামান্য তেল দিয়ে যেভাবে রুটি বেলা হয় সেভাবেই বেলে নিয়েছি। রুটিটা আমি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করিনি, মিডিয়াম পুরুত্বে রেখেছি। এবার এক সাইডে ডিমের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর পুলি পিঠার মতো এক পাশ থেকে এনে এইভাবে করে সাইডগুলো চেপে চেপে ভালোভাবে আটকে দিয়েছি। সাইডের অংশগুলো অবশ্যই ভালোভাবে চেপে আটকে দিবেন, না হলে তেলে ভাজার সময় খুলে যাবে। এবার ভাজার জন্য প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারিতে রেখে এক পাশটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর উল্টে দিয়ে অপর পাশটাও একইভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দারুণ মুখরোচক দেখাচ্ছে। বিশ্বাস করুন, এই নাস্তাটা শুধু একবার বানিয়ে খেলে বারবার এটাই খেতে মন চাইবে। আর বানানোটাও কিন্তু কোনো ঝামেলাই নেই। যখনই মন চাইবে তখনই এইভাবে করে নাস্তাটা বানিয়ে নেবেন। আগে থেকে যদি ডিম আর আলু সিদ্ধ করে রাখেন, তাহলে সকালবেলা ঝটপট 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।